আমার কাছে একজন ভদ্র মহিলা এসেছেন, এই 5 টাকার কয়েনটা ওনার, এই রেয়ার 5 টাকার কয়েনটা নিয়ে এসছে। দেখুন, মানুষ শুধু শুধু টাকা পায় না। ওনাদের পরিচয় নেব, নেওয়ার সম্পর্কে কিছু কথা জেনে নিই। নেওয়ার আগে আপনারা দেখছেন বাংলার একমাত্র ভরসাযোগ্য চ্যানেল কয়েন মাস্টার প্রকাশ। আমাদের চ্যানেল কিন্তু বাংলার মধ্যে কিন্তু এখন 1 নম্বর চ্যানেল হতে যাচ্ছে। খুব তাড়াতাড়ি দেখবেন বাংলার মধ্যে 1 নম্বর চ্যানেল হয়ে যাবে, কারণ কয়েন ও নোট সম্পর্কিত। একটা 5 টাকার কয়েন, এই কয়েনটা আপনাকে 5,000 টাকা থেকে 15,000 টাকা দিতে পারে, আপনারা পেতে পারেন, পাবেন। কেন পাবেন? এই কয়েনটা কিন্তু রেয়ার ক্যাটাগরি কয়েন। ভালো করে দেখুন, এখানে কি লেখা রয়েছে দেখুন, ডান্ডি যাত্রাকে 75 বর্ষ, 75 ইয়ার্স অফ ডান্ডি মার্চ, 1930-2005 বোম্বাই মিন্ট। মহাত্মা গান্ধী তার অনুগামীরা। আপনারা জানবেন যে 1930-এর মার্চ মাসে কিন্তু ডান্ডি অভিযান ছিল। ডান্ডি অভিযান ছিল মূলত লবণকে কেন্দ্র করে। আমি অনেক ভিডিওতে কিন্তু সেই কথা বলে দিয়েছি, আজকে আর বলছি না, কারণ আপনারা আমাদের ভিডিও দেখলে বুঝতে পারবেন। এরকম কয়েন কিন্তু আমরা প্রচুর কিনেছি, অনেক লোক নিয়ে এসছেন। যদি আপনাদের কাছে থাকে তাহলে এই ধরনের কয়েন আপনি 5,000 টাকা থেকে 15,000 টাকা বিক্রি করতে পারেন প্রতি পিস। এটা একদম 100% অরিজিনাল কয়েন। এই কয়েন কিন্তু বা দুটো পাওয়া যায়, একটা কপার নিকেলের কয়েন, একটা স্টিলের কয়েন। কপার নিকেলের কয়েনটা কিন্তু চুম্বকে কখনো ধরবে না, এই দেখুন, এটা কিন্তু কখনোই চুম্বকে ধরবে না। আর স্টিলের কয়েনটা সেটা কিন্তু চুম্বকে ধরবে। তাই বলছি সব কয়েন কিন্তু দামি নয়, ভালো করে আপনাদেরকে বুঝতে হবে। আর নকল কয়েন থেকে কিন্তু দূরে থাকবেন। মার্কেটে কিন্তু নকল কয়েন প্রচুর পরিমাণে পাওয়া যায়। এই কয়েনের মধ্যে কিন্তু আরও কিছু কিছু দামি কয়েন আছে, সেগুলো আপনাদেরকে বলে দিয়েছি। যেমন একটু বলে দিই, এই দেখুন, সেকেন্ড ইন্টারন্যাশনাল কোর অফ সায়েন্স কংগ্রেস, এই কয়েনটা আপনাকে 5,000 টাকা থেকে 20,000 টাকা আপনারা পেতে পারেন। এই যে দেখুন ভালো করে, এই কয়েনটা কিন্তু দামি কয়েন। আরও কয়েন আছে, সব কয়েন কিন্তু বলতে পারছি না, কারণ সব কয়েন বলা যাবে না, কারণ সময় খুবই অভাব। আপনার কাছে যে ডান্ডি মার্চের যে 5 টাকার কয়েনটা আপনি কীভাবে পেয়েছেন একটু দর্শকদের বলবেন? আমি অনেকদিন আগে পেয়েছিলাম, প্রায় 7 বছর 8 বছর আগে আমি ওটা রেখে দিয়েছিলাম। আপনি মানে কিভাবে পেয়েছিলেন একটু বলুন না কাহিনীটা খুলে। ওটা আমি মাছের বিজনেস করতাম। মাছের বিজনেস? হ্যাঁ, কোনো কাস্টমার আমাকে দিয়েছিল, আমি রেখে দিয়েছিলাম। মাছের বিজনেস করেন, কোনো কাস্টমার দিয়েছিল? হ্যাঁ। আপনি তো ওটা আপনি আর কাউকে দেননি ওটা? না না, কিন্তু আপনি তো জানতেন না ওটা ভ্যালুয়েবল? না, আমি জানতাম। হ্যাঁ, মানে আমার শখ, মানে এসব কোনো ছবিওয়ালা কয়েন জমানো শখ। ও, সেই জন্য আপনি রেখে দিয়েছেন? রেখে দিয়েছেন। তারপর আমার ভিডিও দেখেছেন, দেখে যাচ্ছেন। যাক, আমারও খুব ভালো লাগছে যে আপনি ওই কয়েনটা নিয়ে আসছেন। এক জামাতে পাওয়া যায়, আম জামাতার মধ্যে পাওয়া যায়। আর আপনারা দেখছেন কিন্তু আমাদের চ্যানেল প্রকাশ। এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ও আমাদের ফলো করুন। 10 টাকার নোটের বান্ডিল, এখানে 100 পিস রয়েছে, এখানে 1,000 টাকা আছে। কার সিগনেচার? সঞ্জয় মালোত্তরা। এটা ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর হচ্ছে সঞ্জয় মালোত্তরা। এই নোটটা তৈরি করা ছিল 2025 সালে। দেখুন রিসেন্ট নোট। এই নোটার কী দাম আছে? এই নোটের যা টাকা আছে তার থেকে 200 টাকা, 100-200 টাকা বেশি পাওয়া যায়, অর্থাৎ 1,000 টাকা আছে, 1,200 টাকা আপনি পেতে পারেন। এখন এই নোটগুলো কিন্তু 2025 সালের নোট, কিন্তু বেশি দিনের পুরনো না, একদম নতুন নোট। আর এইখান থেকে একটা নোট হারিয়ে গেলে কিন্তু আপনি সেই দাম পাবেন না। 100 পিসই হতে হবে। একটা নোট হারিয়ে গেলে কিন্তু আপনাকে খরচা করতে হবে, তবে কিন্তু আপনি 200 টাকা এক্সট্রা বেশি পাবেন। সব কয়েন দাবি না। আর কয়েন ও নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা, লাইসেন্স ফি হিসেবে টাকা ও পারমিশন ফি হিসেবে টাকা কাউকে প্রদান করবেন না। যারা টাকা চায় তারা কিন্তু সম্পূর্ণভাবে প্রতারক। আমাদের এখানে টাকা একদম হাতে ক্যাশ তো? হ্যাঁ, ক্যাশ পেয়েছি। ক্যাশ পেয়েছি তো? দর্শকে বলে যে টাকা পাওয়া যায় না, তাদেরকে কি পাওয়া যায়? পাওয়া যায় তো? আমি বিশ্বাস করলাম, আমি ভাবছিলাম কি কোথায় যাব, ভয় লাগছিল আমার। কিন্তু এখন আমার বিশ্বাসটা হয়ে গেছে। বিশ্বাস হয়ে গেছে তো যে একদম হাতে হাতে ক্যাশ পাওয়া যায়। এবার দেখুন বৌদি, অনেকে বলে কি যে তারা আপনি দেখান, অনেকে দেখাতে চায় না, সিকিউরিটি থাকে তাই না, টাকা পয়সা নিয়ে যাবে রাস্তাঘাটে, সেজন্য দেখাতে চায় না। একদম ভালো ওকে জায়গা তো? হ্যাঁ, ওকে জায়গা। বেশ, আমারও খুব ভালো লাগলো যে আপনি বৌদি খুশি হয়েছেন তো? হ্যাঁ, অনেক খুশি হয়েছি। কোনো রকম কোনো ঝামেলা আছে বলুন? না, ঝামেলা কোনো রকম না, ভালো মানুষ, ভালো লাগলো এসে। সেটাই, হ্যাঁ, ঠিকানা দিয়েছে। আর এসেছে, আপনি এসেছিলেন বর্ধমান মেমারি নিমুতে। আর যারা ওখান থেকে দেখছে তাদেরকে তো আসতে বলছেন তো? হ্যাঁ, তাদেরকে বলবো গিয়ে নিশ্চয়ই 100 বার, যারা দেখছে নাকি ওখান থেকে, হ্যাঁ দেখছে, নিঃসন্দেহে যেতে পারেন। আর সব কয়েন দামি হয় না? দামি হয় কি না? যাক বৌদি, আপনাকে আসার জন্য আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনি আবার আসবেন, ধন্যবাদ। আর কয়েন ও নোট বিক্রি করার জন্য আপনার ব্যক্তিগত তথ্য, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই ও মোবাইলের ওটিপি কাউকে দেবেন না। কারণ কয়েন মাস্টার চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে সতর্ক করা আর কয়েন ও নোট সম্পর্কে সঠিক তথ্য প্রদান করা। 2004 সালে এগুলো, যে কয়েনগুলো দেখতে পাচ্ছেন, 3টে কয়েনই 2004 সালে কিন্তু তৈরি করা ছিল। 3টে কয়েনই ভালো করে দেখুন। এইটা হচ্ছে 2004 বোম্বাই মিন্টের, আর এগুলো হচ্ছে কলকাতা মিন্টের। আগে এই কয়েন সম্পর্কে বলি।
কলকাতা বোম্বাই মিন্ট থেকে 2004 সালের এই কয়েনটা তৈরি করা ছিল। এটা হচ্ছে আমরা অনেক বলি ক্রস দেওয়া কয়েন, 1 টাকার কয়েন। এই কয়েনটা কিন্তু রেয়ার কয়েন। এই কয়েনগুলো 300, 500, 700, 800, 1000 টাকা প্রতি পিস কিন্তু এই কয়েনগুলো বিক্রি করতে পারবেন আপনারা আমার কাছে বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কিন্তু। আর আমি থাকি পূর্ব বর্ধমান, মেমারির পর নিমো স্টেশন, নিমো মেমারি নয় কিন্তু, মেমারির পরের স্টেশন নিমো হল স্টেশন। আমি প্রতিদিন থাকি সকাল 8টা থেকে বিকেল 5টা। তাই 2004 সাল কিন্তু রেয়ার। আর 2005 আর 2006, 2005 আর 2006 বারবার বলছি কিন্তু ওটা কিন্তু রেয়ার না। ওই কয়েনটা আপনি কিন্তু আমার কাছে বিক্রি করতে পারবেন না। আমরা আরও ওই কয়েন সম্পর্কে জানবো। জানার আগে আপনারা কীভাবে আমার কাছে আসবেন একটু চট করে একটু দেখে নিন যে আপনারা কীভাবে আমার কাছে নিমো স্টেশনে আসতে হবে, একটু দেখে নিন। যারা হাওড়া বা শিয়ালদা থেকে আসছেন ভালো করে শুনবেন। হাওড়া থেকে বা শিয়ালদা থেকে যারা আমার কাছে আসছেন তারা নিমো স্টেশনে নেমে কিন্তু এরকম ওভারব্রিজের কাছে এরকম পিছনের দিকে আসবেন, পিছনের দিকে ওভারব্রিজের পিছনের দিকে আপনারা কিন্তু আসবেন। ভালো করে দেখবেন, এই হচ্ছে ওভারব্রিজ আমাদের, দেখতে পাচ্ছেন, এইদিকে আসবেন। যারা শিয়ালদা, হাওড়া, কৃষ্ণনগর থেকে যারা আমার কাছে আসছেন এইভাবে আসবেন, এসে এইখান দিয়ে কিন্তু আপনারা নেমে পড়বেন, এইখান দিয়ে নেমে পড়বেন। দেখুন এখান দিয়ে চলে যাবেন, এই রেল লাইনটা টপকাবেন, এটা টপকাতে হবে আপনাদেরকে করে, এটা দিয়ে হেঁটে কীভাবে যাবেন দেখুন। টোটো স্ট্যান্ডে কাউকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই কী করে আপনারা টোটো স্ট্যান্ডে যাবেন, এইভাবে হেঁটে যাবেন। দেখুন দেখতে পাচ্ছেন এখানে অ্যাভেলেবেল টোটো রয়েছে। আর ব্রিজের তলা দিয়ে যাবেন, ভালো করে শুনুন। এই দেখুন এই যে একটা মায়ের মন্দির রয়েছে, এই যে একটা মায়ের মন্দির দেখতে পাচ্ছেন, এইখানেও দাঁড়াবেন না, এই যে বাথরুম, এইখান দিয়ে আপনারা হেঁটে হেঁটে যাবেন, ভালো করে শুকুন। আর এই সামনে হচ্ছে টিকিট কাউন্টার, ওটা দিয়েও আপনারা যাবেন না, টিকিট কাউন্টারে ওখানে যাবেন না, ঠিক এইখানে যাবেন। এই দেখুন এইখানে কিন্তু সাইকেল, কতগুলো মোটর সাইকেল রয়েছে, সাইকেল গ্যারেজ, ভালো করে দেখুন। আপনারা যারা আমার কাছে আসছেন কৃষ্ণনগর, শিয়ালদা, হাওড়া থেকে যারা আমার কাছে আসছেন এইখান দিয়ে হেঁটে যাবেন, ভালো করে দেখুন, এইখান দিয়ে হেঁটে যাবেন। আর এটা হচ্ছে সাইকেল গ্যারেজ, মোটর সাইকেল গ্যারেজ, এই যে দেখুন ভালো করে দেখবেন, এটা মোটর সাইকেল বা সাইকেল গ্যারেজ। যারা কৃষ্ণনগর, শিয়ালদা, হাওড়া থেকে আসছেন এইখানে আসবেন। এই যে দেখুন এইখানে টোটো দাঁড়িয়ে থাকে, এই যে দেখুন এনাদের কাছে আমার কথা বলবেন। যদি এনারা আমাকে না চিনতে পারে আমাকে ফোন করবেন। এই যে দেখুন টোটো স্ট্যান্ড রয়েছে দাঁড়িয়ে, এই যে হচ্ছে টোটো স্ট্যান্ড। যারা শিয়ালদা, কৃষ্ণনগর, হাওড়া থেকে কিন্তু আমার কাছে আসছেন, নামখানা, সুন্দরবন থেকে যারা আসছেন, এই যে দেখুন এইখানে এসে বলবেন আমি প্রকাশের কাছে যাব, ব্যাস। আর যদি কোনো অসুবিধা হয় আমাদের নাম্বার তো সবসময় চালু রয়েছে, ভালো করে দেখুন, এই হচ্ছে টোটো স্ট্যান্ড নিমো, হয়ে যাবে সহজে আপনারা আমাদের কাছে চলে যেতে পারবেন, ঠিক আছে? কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর আমাকে তো আপনি সবসময় ফোন করবেন, পাবেন। ধন্যবাদ। স্টিলের 1 টাকার কয়েন, এই দেখুন 1 টাকার কয়েন। ইন্ডিয়ান পোস্টের 150তম বর্ষপূর্তি উপলক্ষে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক 2004 সালে কলকাতা মিন্ট থেকে এই ধরনের কয়েন তৈরি করেছিল। এই ধরনের কয়েনের কী দাম আছে? 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 25 টাকা, 30 টাকা প্রতি পিস এই কয়েনগুলো আপনারা আমার কাছে বিক্রি করতে হবে। এখন কন্ডিশন অনুযায়ী কিন্তু কন্ডিশন, এখন এরকম কন্ডিশনে যদি বলেন যারা 30 টাকা করে দিন হবে না, এগুলো আপনারা 15 টাকা, 20 টাকা কিন্তু পাবেন। তাই সব কয়েন কিন্তু দামি নয়, এটা 1 টাকার কয়েন কিন্তু। এখন অনেকে ভাবে যে সত্যি কি একটা স্টিলের 1 টাকার কয়েন দিয়ে 15 টাকা, 20 টাকা, 30 টাকা পাওয়া যায়? একদম 100% সত্য। তবে এইরকম একটা 5 টাকার কয়েন দিয়ে আপনি 5,000, 7,000, 10,000 টাকা কিন্তু 15,000 টাকা পেতে পারেন বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কিন্তু। আর এই কয়েনটা কিনে আমাকেও কিছু লাভ করতে হবে, সেটাও কিন্তু মাথায় রাখবেন। তারপরে আরও কিছু কয়েন দেখতে পাচ্ছি, ওনারা বেশি কয়েন আনেনি, অল্প কয়েন নিয়ে এসছে, নর্মাল কয়েন। আর কিছু কয়েন তুলে নিই। টাকার 1992 বোম্বাই মিন্টের এই কয়েনটা কিন্তু কমন ক্যাটাগরির কয়েন। এই কয়েনগুলো নয়ডা মিন্টের হলে দামি, এটা কিন্তু দামি নয়, এটার দাম 4 টাকা আপনি পেতে পারেন প্রতি পিস। তারপরে এই যে দেখুন 1978 সালের 1 টাকার কয়েন, এগুলো কমন কয়েন। এই যে নর্মাল কয়েন, এগুলো হচ্ছে নর্মাল কয়েন 1989 কলকাতা মিন্টের কিন্তু 1 টাকার কয়েন। সব কয়েন কিন্তু দামি নয়, ভালো করে কিন্তু বুঝতে হবে। 97 এটা কিন্তু সুভাষচন্দ্র বোসের এই কয়েনটা দামি নয়, 1996 কিন্তু কয়েনটা দামি। উনি অল্প কয়েন নিয়ে এসে দেখুন, অল্প কয়েন নিয়ে এসে উনি যে টাকা পাবে, আপনারা প্রচুর কয়েন নিয়ে এসেও কিন্তু সেই টাকা পাবেন না। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও ফলো করবেন, কারণ আমাদের চ্যানেলের মাধ্যমে আপনি বিভিন্ন কয়েন ও নোট সম্পর্কে জানতে পারবেন। আর আপনারা দেখছেন কয়েন মাস্টার প্রকাশ, আর আমি থাকি পূর্ব বর্ধমান, মেমারি, নিমো। এইরকম বান্ডেল যদি আপনাদের কাছে থাকে, এইরকম বান্ডেল কিন্তু আপনারা আমার কাছে নিয়ে আসেন ও নোট সম্পর্কে আপনারা আমার জানতে পারবেন। সেই জন্য আপনাকে কী করতে হবে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। ধৈর্য দিয়ে কিন্তু ভিডিও দেখবেন, আমার ভিডিওটা পুরো দেখবেন, কখনো স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন না, কারণ স্কিপ করলে কিন্তু সেখানে অনেক কিছু আপনি এড়িয়ে যাবেন। আর আমি যেগুলো বলছি দামি, সেগুলো আপনারা কিন্তু লিখে রাখবেন, খাতায় লিখে রাখলে কী হবে, আপনারা জানতে পারবেন যে এই কয়েনগুলো আমি দামি বলেছিলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।